আজকের সংবাদ শিরোনাম। কার্বন ডাই অক্সাইড থেকে জ্বালানি উৎপাদন, গাড়ি চলবে নতুন প্রযুক্তিতে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাই আইকন নিউজ রিভিউতে। আমি সুমাইয়া জান্নাত জুমি। বৈশ্বিক উষ্ণায়ন ও কার্বন দূষণের বিরুদ্ধে লড়াইয়ে আসছে এক নতুন যুগান্তকারী আবিষ্কার। বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি তৈরি করেছেন যা বাতাসে থাকা কার্বন ডাই অক্সাইডকে জ্বালানিতে রূপান্তর করতে সক্ষম। তাহলে কি ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে? বিস্তারিত জানাচ্ছি এখনই। যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন এক সৌর বিদ্যুতে চলা বিশেষ যন্ত্র তৈরি করেছেন যা কার্বন ডাই অক্সাইড থেকে সিনথেসিস গ্যাস বা সিনগ্যাস উৎপন্ন করতে পারে। এই গ্যাস ব্যবহার করে গাড়ি, এমনকি উড়োজাহাজও চালানো সম্ভব। বিজ্ঞানীদের মতে এটি হতে পারে জীবাশ্ম জ্বালানির বিকল্প। নতুন যন্ত্রের কার্যকারিতা সম্পর্কে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সায়ান কর জানান, কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস হলেও এটিকে আমরা সরাসরি রাসায়নিক পদার্থে রূপান্তর করতে পারি। আমাদের উদ্ভাবিত যন্ত্রটি বিশেষ ফিল্টারের মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে, এরপর দিনের আলো কাজে লাগিয়ে সিনগ্যাস উৎপন্ন করে, যা পেট্রোলের বিকল্প হিসেবে কাজ করতে পারে। এই যন্ত্রটি রাতে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে আর দিনে সূর্যালোকের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জ্বালানিতে রূপান্তর করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যন্ত্রটি সৌরবিদ্যুতে চলে, কোনো ব্যাটারির প্রয়োজন হয় না। এই প্রযুক্তি নিয়ে আশাবাদী বিজ্ঞানী অধ্যাপক এরউইন বেরেইসনার। তিনি বলেন, আমরা জীবাশ্ম জ্বালানির পোড়ানোর পরিবর্তে সরাসরি বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে পুনরায় ব্যবহার করতে পারি। এটি সার্কুলার ইকোনমির একটি বড় পদক্ষেপ। গবেষণা প্রতিবেদনটি নেচার এনার্জি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এই প্রযুক্তির বাণিজ্যিকীকরণের উদ্যোগ নিচ্ছে। গবেষকদের আশা, এটি ভবিষ্যতে কার্বন ডাই অক্সাইড পুনর্ব্যবহারের ক্ষেত্রে একটি কার্যকর সমাধান হতে পারে। আজকের মতো এ পর্যন্তই। সকলকে আইকন নিউজ রিভিউতে চোখ রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।